আঙ্গুল জায়গা মতো দিয়ে দিছে। এইটাই জ্বালা যন্ত্রণা সবাই। বিরাট একটা রহস্য লুকে আছে। সেই রহস্যের নাম কি জানেন? একটা কবর। আর সেই কবরটা কার? ভারতের আধিপত্যের কবর। হ্যাঁ ভাই, ভারতের যে এই যে নজরদারি, খবরদারি, এই 54 বছর যা দেখে আসছেন সব কিছুর কবর। কে কেমন দিলাম? ঘটনার টুইস্ট তো ছিল অন্য জায়গায়। কাকু অবশ্য এক লাইন বলে, এক লাইন মনে প্যাডের ভিতরে রাখে। দ্বিতীয় আয়াতটা যখন সামনে আসছে, একদম ঠিক আছে, সাইরা লাউন দরকার। ভাবা যায় যে এক ঢিলে মোটামুটি দুই পাখি। খেলা পাল্টে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিন্ন ইঙ্গিত আসিফ নজরুলের। আর প্রলম্বিত করবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন দেখুন কি সিদ্ধান্ত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে মুক্তি পাচ্ছেন, আজকে স্বাধীন হচ্ছেন। দর্শক, কথাটা নিশ্চয়ই অদ্ভুত লাগছে আপনাদের কাছে, কিন্তু সত্য। সেই কারাগার থেকে বের হয়ে তিনি দুদিনের সফরে পাবনা যাচ্ছেন, কারণ এখন পরিস্থিতিটা ডাইনি হাসিনার বুদ্ধি দেখেন। সে এখন ভারত থেকে ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলে যে আমার ভুল হয়েছে সেদিন, কিন্তু সেই অপরাধগুলা আমি করি নাই, করেছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী, ডিজিএফআই, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, আনসার, বিজিপি। তারা অন্যায় করেছে, শেখ হাসিনা করে নাই। অসম্ভবকে সম্ভব করে তোলপাড় সৃষ্টি করে দিল যেমন নতুন হাওয়া, যেটা অসম্ভবকে সম্ভব করার মতো। এই ঘটনাগুলো যত ঘটবে ততই বোধহয় দেশের জন্য মঙ্গল, ততই বোধহয় দেশ হিসেবে আমরা আরো বেশি এগিয়ে যাব। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে আপনার বাংলাদেশে উনার অধীনে, উনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে, অর্থাৎ উনি ডাইরেক্টলি না বললেও তার অধীনে সিকিউরিটি ফোর্সেস বা পুলিশ বলেন, যাই বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, আপনি তারপরে কি বলে এই যে র্যাব বলেন, অর্থাৎ তারা হত্যাকাণ্ড বা তারা ভুল করেছে কিছু ক্ষেত্রে, এবং ভুল করে মানুষ হত্যা করেছে। অর্থাৎ এই প্রথম উনি স্বীকার করেন। আমি জানি না এটা উনি ভারতের চাপে স্বীকার করেছেন কিনা, নাকি মানে আপনার বাগে দললেও ছাড়ে, ইউনুস দলে ছাড়ে না, এটা কিন্তু বাস্তব। এটা আপনার উপরে পড়েছে এতদিন। আজকে 1.5 বছর হতে চললো, একটা হত্যার দায় স্বীকার করেননি শেখ হাসিনা। অথচ উনি প্রায় 2400 থেকে 2500 মানুষ, যদি আমি এখানে আমাকে ভুল ধরেন, জাতিসংঘের মানে কথাই ধরি, তাহলে কমসে কম 1400 অর্থাৎ 1400 আপনার মানুষেরকে হত্যার দায় শেখ হাসিনা এবং তার সিকিউরিটি ফোর্সেসের উপরে আছে, অর্থাৎ আপনারা জানেন। এবং এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা স্বীকার তো করা দূরে থাক, আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, যারা দুর্বৃত্ত ছিল, তারা বরং এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কিভাবে শেখ হাসিনা ডক্টর ইউনূস গভর্নমেন্টের উপরে এবং ছাত্র জনতার উপরে পুলিশ হত্যা থেকে শুরু করে এই ছাত্র হত্যার দায় ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে মেকানিজম বা মিথ্যাচার বা প্রপাগান্ডা চালানো দরকার, তার প্রত্যেকটা কাজ সুচারুভাবে তারা করে যাচ্ছে প্রতিদিন, যেগুলো আমরা দেখেছি। কিন্তু আমি জানি না এটা একটা গ্রেট ডেভেলপমেন্ট, আপনার আমি যদি বলি যে গ্রেট ডেভেলপমেন্ট ও গ্রেট নিউজ, অথবা আমি যদি বলি যে এটা এক ধরনের বম্বশেল নিউজ মানে এই মুহূর্তে আমরা পেলাম ভারতের একটা হিন্দু পত্রিকা তারা দিয়েছে। আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আমি দেখানোর চেষ্টা করবো, লেডিস এন্ড জেন্টলম্যান, যে তারা বলছে শেখ হাসিনা অবশেষে স্বীকার করেছেন যে সিকিউরিটি ফোর্স কিছুটা হত্যাকাণ্ড বা তারা কিছুটা বাড়াবাড়ি করেছে, তারা, অর্থাৎ উনি নাই। কোয়েশ্চন ইজ, সিকিউরিটি ফোর্স কার অধীনে ছিল? ডাইরেক্টলি শেখ হাসিনা অধীনে ছিল, এবং উনি যে নির্দেশনা দিয়েছেন প্রতিটা ক্ষেত্রেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ডিজিটাল এভিডেন্স দিয়ে সারা প্রমাণ করার চেষ্টা করেছে, করার চেষ্টা নয়, তারা করেছে তারা, এবং তারা দেখিয়েছে। এবং এই ধরনের আপনার এভিডেন্সকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারণেই কোনো আদালতে নেই। জাতিসংঘের মতো মানে আপনার সংস্থা যেখানে বলেছে হত্যাকাণ্ড স্বীকার হয়েছে, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, অর্থাৎ আপনার, এবং তাহলে সিকিউরিটি ফোর্স দ্বারা আপনার কার অধীনে ছিল? শেখ হাসিনার অধীনে ছিল। উনি সরাসরি নির্দেশ দিতেন, এটা তো প্রমাণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, লেডিস এন্ড জেন্টলম্যান, তারা আদালতের প্রত্যেকটা জায়গাতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস আ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। এন্ড এই যে আপরাইজিং বা জুলাই হত্যাকাণ্ডে 36 জুলাইয়ে শেখ হাসিনার ভূমিকা, আওয়ামী লীগের ভূমিকা, সো দিস ইজ the finishing line of Sheikh Hasina's political career. That is, I can tell you, and I can draw this conclusion because এই স্বীকার করে নেওয়ার মাধ্যমে আপনার এটা প্রমাণ হচ্ছে। এখন ধরেন অটোমেটিক্যালি যাদেরকে আটকানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে যে শেখ হাসিনা বলছেন সিকিউরিটি ফোর্সেস, who ordered them? And it is the international tribunal, আপনার যেটা আছে মানে তারা beyond reasonable doubt তারা প্রমাণ করেছেন এটা directly ordered by Sheikh Hasina. সুতরাং এটা তারা প্রমাণ করেছেন, এবং এটা নিয়ে আমরা কথা বলেছি, ভিডিও আছে প্রত্যেকটা জায়গায়। ইভেন নট অনলি দ্যাট, বিবিসি, স্কাই নিউজ, ইভেন দো আল জাজিরা, তারা ফরেনজিক এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করেছে শেখ হাসিনার কণ্ঠ, এটাতে কোনো মিস্টেক নেই। যদিও আওয়ামী লীগের নিজুম মজুমদারদের মতো কিছু টুকাই শ্রেণীর অ্যাক্টিভিস্ট যারা আছে, মানে বিকৃত মানসিকতার অধিকারী, তারা গিয়ে বিবিসির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সো তার যে পলিটিক্যাল ক্যারিয়ার, ইটস ওভার, তার ডাইনেস্টি পলিটিক্যাল ক্যারিয়ার, ইটস ওভার। নাও ফিরতে পারে কিনা? ইয়েস, মেবি দ্যার ইজ এ চান্স,
যদি ওয়ার্স্ট কেস সিনারিও আওয়ামী লীগ এবং জামায়াত এবং বিএনপি একে অপরের মাংস খায় তারা, একে অপরের হাড্ডি খায় তারা, এর বাইরে আওয়ামী লীগের ফেরার আর ক্ষমতা আমি কোনো সুযোগ দেখতেছি না। শেখ হাসিনা, আওয়ামী লীগের কথা বলছি না, অন টপ অফ ইট ইন্টারন্যাশনাল কমিউনিটি, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ট্রিটিং শেখ হাসিনা এজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, উই নো দ্যাট। যদি তাই না হতো, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে আজকে এই কথা বলতে চাই না। শেখ হাসিনা সারা পৃথিবীতে চেষ্টা করেছেন উনি যাওয়ার, ভারতের বাইরে, মধ্যপ্রাচ্য থেকে ইংল্যান্ড টু ইউরোপ টু আমেরিকা, নট এ সিঙ্গল কান্ট্রি I mean accepted her offer, even considered her offer or our application. Why? There is a power, there is a country, there is a government who said that you should not do that, and they cannot because তারা আপত্তি দিয়ে রেখেছে। এটা বুঝতে হবে। এটা আমি জানি আওয়ামী লীগের শুনে তো আমার প্রপাগান্ডা চড়াই, রাজাকার, এই সেই স্বাধীনতা বিরোধী। আমরা উই ডোন্ট গিভ এ ফাকিং ড্যাম অ্যাবাউট মানে রাজাকার স্বাধীনতা বিরোধী। রাজাকার স্বাধীনতা বিরোধী দিয়ে স্লোগান আসলেই ভোট দিবেন না, এটা হচ্ছে আমার বক্তব্য। কেন দিবেন না জানেন? এটা ইন্ডিয়ান ন্যারেটিভ। এটা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে আপনি যদি করতে চান আপনার সন্তানের জন্য, এর চেয়ে বড় বিট্রিয়াল আপনার হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, শুধু আলোচনা কি? আইনের আলোচনা। ওই যে সংবিধানের 106 ধারায় কি আছে, 100 ধারায় কি আছে, 9 ধারায় কি আছে, সংবিধান খুঁজা বেড়ায়, সংবিধান খুঁজা বেড়ায়। এই সংবিধানের ভিতরে কি লেখা ছিল যে আপনারা গণঅভ্যুত্থান কইরা তাকে দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাই দিবেন? এরকম কোনো কথা তো লেখা ছিল না। তাহলে এত সংবিধান করেন কেন? জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান চায়। নতুন বলতে একেবারেই নতুন না, এর আগেও আপনারা 16-17 বার এটা উলট পালট করছেন। এইটা নিয়ে হয়তো 18 বার হবে, এখন না হয় 18 বার হবে। হ্যাঁ, 18 বার হয়তো অসুবিধা কি? 17 বার যদি সবাই করতে পারে, জুলাইয়ের জন্য যারা রক্ত দিল তারা কেন এটার পরিবর্তন করতে পারবে না? আসল ঘটনা কি জানেন? আসলে জুলাই সনদপত্রের পিছনে বিরাট একটা রহস্য লুকায় আছে। সেই রহস্যের নাম কি জানেন? একটা কবর। আর সেই কবরটা কার? ভারতের আধিপত্যের কবর। হ্যাঁ ভাই, ভারতের যে এই যে নজরদারি, খবরদারি, এই 54 বছর যা দেখে আসছেন সব কিছুর কবর এই জুলাই সনদপত্র। হ্যাঁ, সব কিছু কবর হয়ে যাবে। যার জন্য রাজি না ওনারা, যার জন্য রাজি না ওনাদের যে অনুচর আছে দেশে, তারা রাজি না, কিন্তু রাজি হইতেই হবে। সরকার মানে ডক্টর ইউনূস স্যার 7 দিনের সময় নিছিল। আগামীকাল, আমার মনে হয় আগামীকাল অথবা আরো একদিন আছে, 7 দিন পুরো হয়ে যাবে। 7 দিন পর তো সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে, কারণ সরকার তো বলছে যে আপনারা 7 দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমরাই সিদ্ধান্ত নিব। সরকার কি ওই কথা থেকে সরে আসবে? না, সরে আসতে পারে না। সরকারকে একটা সিদ্ধান্ত দিতেই হবে। আমরা একটা দিন অপেক্ষা করি, অন্তত 13 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয়। 13 তারিখ কিন্তু একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে, তাই না? যেভাবে প্রচার করা হয়েছে চারিদিক থেকে, হায় হায়, 13 তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে, ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ। ভারতের কাছাকাছি চলে আসছে, বর্ডারের কাছাকাছি সবাই এইসব বসে রয়েছে, ফালাইবো। কারণ 13 তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে। আসলে রায় না, রায়ের দিন ধার্য করবো, সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে। আর ওই 13 তারিখ থেকে রায়ের দিন বেশি দূরে না ভাই, হয়তো 1 সপ্তাহ দূরত্ব হবে। ওইটা ওরা বুঝা ফেলাই অস্থির হয়ে গেছে। ভয় তো পাইছি, ভয় না পাইলে এই কথা কি বলে যে আমি কাউকে হত্যার হুকুম দেই নাই, পুলিশের দায়িত্ব নেয় না, ওই যে আর্মির এক অংশের দায়িত্ব নেয় না, র্যাবের এক অংশের দায়িত্ব নেয় না। কেন নেয় না? ভয় পাইছে বলেই তো। নাইলে উনি যেভাবে গত 15 মাস কথা বলতেছে, এরে মার, এরে ধর, ওর নাম লিস্ট করে আমার কাছে পাঠা, এবং শেষ অডিও কলে কি বলছে? আমাকে আল্লাহ বাঁচায় রাখছে শুধু একটি কারণে, আমি ডক্টর ইউনূসের গলায় দড়ি পরাইতে চাই, তারে না ঝুলাইয়া আল্লাহ আমাকে নিবে না, এরকম কথাও বলছে। আরে ভাই, আল্লাহরে বিপদে ফেলা যায় মানুষ। চিন্তা করছেন, উনি একটা খুনের জন্য বলতেছে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে, ডক্টর ইউনূসকে মাইরাই উনি মরবে, আল্লাহ এই জন্য ওনাকে বাঁচায় রাখছে। এখন আল্লাহ ওনার কথা শুনবে? এটা হয়েছে কেন জানেন? এই ধরনের মানুষ না, চোখ আছে চোখে দেখতে পায় না, কান আছে কিন্তু কানে শুনতে পায় না। আল্লাহ তাকে বধির করে দিছে, তো আল্লাহ তাকে অন্ধ করে দিছে। কারণ কি জানেন? ওকে আরো চরমে যাইতে দেওয়ার সুযোগ করে দিছে। তুই আরো যাইতে থাক। আপনারা তো জানেন একটা ঢিল যে যত জোরেই উপরে মারুক না কেন ফেরত আসতেই হবে। হ্যাঁ, আপনাকেও ফেরত আসতে হবে, আপনাকেও ফেরত আসতে হবে। বাপ কেউ ছাড়ে না। তাইলে তো ভাই আল কোরআন মিথ্যা হয়ে যাবে। ওখানে স্পষ্ট লেখা আছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। তার মানে কি জানেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সাবধান করে দিছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ধ্বংস করে দেয়। নিজের চোখের সামনে তো দেখতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।